স্বাধীন, তোমার কাছে আমার আর একটু জানার সেটি হচ্ছে যে তুমি তো অনেক বড় বড় প্রোগ্রামে মিউজিক দাও কিবোর্ডে। এই যে শিল্পীরা ধরো যে স্থায়ী গাওয়ার পরে ছেড়ে দিচ্ছে, তারপরে তোমার যে মিউজিকটা আমি বিশেষ করে যখন দেখি একদম অরিজিনাল মিউজিকটা তুমি নিয়ে আসো, এটা কীভাবে সম্ভব? তার মানে তুমি এতই গান শোনো? জি, আমি গান শুধু গানই শোনো না, গানের যে মিউজিক, জি জি, মানে গানের মিউজিকের যে তার মধ্যে একটা কি বলবো এটাকে, যে লয় আছে উঁচু নিচু, এটাকে কি বলো তোমাদের ভাষায়, তোমরা জানো? গানে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে পিলুট, গান শুরু হওয়ার আগে একটা মিউজিক করে ওটাকে পিলুট বলে। আচ্ছা। আর দুই অন্তরার মাঝখানে যেটা বাজাই ওটাকে ইন্টারলুড বলে। আচ্ছা। আর একটা অন্তরা বলে ছেড়ে দিয়ে পরে আবার যখন ওটা বলে তার আগে ছোট্ট একটা টুকরো বাজাই, সেটাকে কাউন্টার লুট বলে। আচ্ছা। এই লুটগুলো আমরা মুখস্থ করি, মুখস্থ করতে হয়। আমি অনেকদিন দেখেছি যে কিছু জনপ্রিয় গান আছে, সেটা গজল বলো বা হিন্দি গান বলো বা বাংলা গান বলো বা নজরুল সঙ্গীত বলো বা আধুনিক গান বলো বা সিনেমার গান বলো, সেই মিউজিক তুমি একে অরিজিনাল মিউজিক উঠাতে পারো। আমি আপনাকে এই দক্ষতা কিভাবে তুলে নিয়ে আসলে? ওই তো গান শুনতে শুনতে। কতগুলি গান শুনেছো যাবো তুমি? আমার মাথার মেমোরিতে কয়েক হাজার গান লোড করা আছে। তোমার মাথাটাই মেমোরি আর কি। জি আমি ওই যে সুবীর নন্দী সাহেবের একটা গানের পিস অল্প একটু শোনানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাও না 2 লাইন, পারবো না আমি তো মিউজিক শুনে আমার লোভ সামলাতে পারছি না, তোমাকে আবার রিকোয়েস্ট করছি যে ওই মিউজিকের সাথে 2 লাইন গান গিয়ে দাও, কণ্ঠ মিলে দাও একটু। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। এই গানের মিউজিকটা দারুণ দারুণ। আমার আরও কিছু জানার আছে তোমার কাছে, আমার জানা মানে কিন্তু দর্শকদেরও জানা। স্বাধীন, ধরো কোনো বড় বড় স্টেজের প্রোগ্রামে গানের সাথে কবিতা আছে, কেউ তো নাটকের সংলাপ উচ্চারণ করছে, সেখানে যে তুমি মিউজিক দাও, সেখানকার ভাব সব কিছু মিলে তোমার অ্যাকুরেট মিউজিক তুমি সাপ্লাই দাও, এটি কীভাবে সম্ভব? মানে কীভাবে বোঝো এটার স্যাড না রোমাঞ্চকর না আনন্দকর? মানে ওই ড্রামাটা যে বলে, সেই ড্রামার উপরেই আমার ভিতর থেকে একটা আবেগ তৈরি হয়। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন আমার। জি। ধরো একটি কবিতা আমি আজকে রংপুরে আবৃত্তি করছি, রংপুরে, তুমি তখন নেপথ্যে যে মিউজিক দিলে, আবার ওই মিউজিকটা কি গাভেন্দা আসবে নাকি তখন আবার চেঞ্জ হতে পারে উপস্থিত মুহূর্তে? আমি উপস্থিত মুহূর্তে যেটা দেব, হ্যাঁ হ্যাঁ, পরবর্তী শুনতে চাইলে সেই রকমই শোনাবো। আবার যদি বলি যে নিজে নিজে চেঞ্জ করবো, সেটাও করতে পারবো। জি, দারুণ দারুণ। আপনি ছোট্ট একটা কবিতা বলেন আপনার পছন্দ মতো, আমি সুন্দর করে একটা মিউজিক করে শোনাই। প্রস্তুতি নাই, দেখেন চেষ্টা করে ফেলেও না। আচ্ছা স্বাধীন, যাই হোক, তুমি কতগুলো অনুষ্ঠান করেছো যাব যদি বলি, স্টেজ প্রোগ্রামে বাজিয়েছো? মানে কাগজ কলমে তো আসলে এসব লেখা হয় না, তারপরেও কয়েক হাজার হবে আর কি। আমি সেটাই জানি। কতগুলি জায়গায় গিয়েছো গাইবান্ধার বাইরে? অনেক। রিকোয়েস্ট অন রিকোয়েস্ট। আমি ঢাকা থেকে শুধু না, চট্টগ্রাম থেকে শুরু করে আমাদের এই বঙ্গে যতগুলো জেলা আছে মোটামুটি সব জেলায় আমি প্রোগ্রাম করি। ঢাকাতেও যাওয়ার ইচ্ছা ছিল। যে তোমাকে কোনো বিশেষ করে কি বলে রেডিও বা টেলিভিশন তোমাকে পার্ট টাইম হিসেবে বা মাসে 2 দিন এমন কোনো অফার এসেছিল? আমি শুনেছিলাম। জি, আসছিল। তুমি যাওনি কেন? যাইনি, ওই যে ব্যবসা ছিল একটা পিছুটান। আমার একটা বিজনেস আছে। আচ্ছা, এখন তুমি বলো শিল্পীদের কি বলবো, যে শিল্পী জগতে আমাদের শিল্পীদের আসলে মূল্যায়ন বলে আর্থিক দিক দিয়ে মূল্যায়ন কম হয় সরকারিভাবে এবং বেসরকারিভাবে, এটা আমি অনেক জায়গায় পড়েছি, দেখেছি। এই যে তুমি একটি ধরো যে চিটাগাং গেলে বা অথবা ঢাকায় গেলে অথবা রংপুরে গেলে, তুমি ধরো যে প্রায় সারাদিন সেখানে পার করে আসলে, তোমার যে সম্মানটা দেওয়া হয় সেটা থেকে তুমি কি মনে করো যে এটা বাড়ানো উচিত নাকি ওটাই ঠিক আছে? আমাদের শিল্পী কলাকৌশলী বর্তমানে বাংলাদেশে মানে খুবই দুরবস্থা। দেখা গেছে একটা অনুষ্ঠানে
স্টেজ, লাইট, সাউন্ড সব কিছুই একদম সেই রকম পরিপূর্ণভাবে নিয়ে এসছে, টাকা পয়সা খরচ করে। যখন মিউজিশিয়ান এবং শিল্পীর কাছে আসে ওনাদের টাকা শেষ হয়ে যায় ওই জায়গায়। টাকা শেষ হয়ে এটা খুবই দুঃখজনক। মানে সবকিছুই পে করছে, বাট জি। শিল্পীকে পেমেন্ট করার সময় এসে জি, যার কারণে মঞ্চ তৈরি সেই মানুষটাকে টাকা দিতে গিয়ে তাদের টাকা। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, এই আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে এটাও বলতে পারি যে শিল্পীদের মূল্যায়ন করা হোক। জি জি, তাই না? শিল্পীদের সব দিক দিয়ে মূল্যায়ন করা। জি, আমিও চাচ্ছি আমাদের এই যে বাংলাদেশে স্বাধীন তুমি গড়ে উঠেছো, তুমি তো আমাদের গাইবান্ধার একজন অহংকার। জি সেই সাথে তুমি কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলের অহংকার হয়ে গেছো। জি। আমি জানি না সেই তোমার ব্যাপ্তি কিন্তু দেশেও চলে গেছে। এই যে তুমি আমাদের মোহনায় গান করো, গানের যে তুমি কিবোর্ড বাজাও, জি, তারা তো এক নামে জানে যে স্বাধীন ভাই আছে, কোনো চিন্তা নেই। কারো যদি কণ্ঠ মানে তার তাল যদি ফেল করে, জি, তুমি কোনো দর্শককে বুঝতেই দাও না, তুমি তোমার মিউজিকে তুমি না সেটা আমরা চেষ্টা করি খুব। হ্যাঁ, আমার দর্শকটা কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা সে- মিউজিশিয়ান যারা ওখানে থাকি আমরা চেষ্টা করি একটা শিল্পীকে মঞ্চে বাঁচানোর জন্য। একটা শিল্পীর মান সম্মান সম্পূর্ণ আমাদের হাতে রেখেই মঞ্চে চলে যায়। হুম হুম তাকে ভালো গান গাওয়াতে বলে সে ওখানে ভালো নাম করবে, আর একটু খারাপ হলে সে খারাপ করবে ওখানে। আচ্ছা, 30 বছর আগে কোন এক যাত্রায় গিয়ে তুমি একটি গান শুনেছিলে, কি আছে জীবনে আমার যদি জি। তুমি না থাকো পাশে মরণে। গানটা আমাকে খুব খুব মানে গানটা নানা আমাকে দিয়েছে? জি নানা আচ্ছা, দিয়েছে। এই গানটি আমি তোমার কাছে শুনবো। চেষ্টা করব 2 লাইন শোনানোর। কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার তুমি আছো, সব আছে জীবনে আমার, তুমি নেই কিছু নেই ব্যথারি পাহাড়, তুমি ওগো তুমি মন শয়নে স্বপনে, কি আছে জীবনে আমার। মার হবা মার হবা। এই গানটা আমি খুবই ছোট তখন আমাদের বাড়ির পাশে যাত্রা আসছিল, সেখানে গিয়ে এই গানটা শুনছি। তখন যে মাথায় ঢুকছে আজ পর্যন্ত আর মাথা থেকে বের হয়নি। তার মানে খুব দ্রুত সেভ হয়ে যায় তোমার মাথায়। জি, জি। শুধু কথাও সেভ হয় না, তার সুরও সেভ হয়ে সব যায়। কিছুই। আমি একটা গান 1বার থেকে 2বার শুনলে ওই গানের খুঁটিনাটি যত মিউজিক আছে অটোমেটিক সেট হয়ে যায়। তুমি এদের কি বাড়িতে যা আবার গানগুলি শোনো নাকি তোমার আমি দোকানে? সবসময় গান শোনার মধ্যে থাকি, শুধু নামাজ, খাওয়া দাওয়ার, ঘুম বাদ দিয়ে এই সবসময় মনে করেন। কোন সময় গান বেশি শোনো, রাতে না দিনে? রাত্রেবেলা। রাতে বেশি শোনো। রাত্রেবেলা গান শুনলে ওটা হ্যাবজ হয় তাড়াতাড়ি। গান শুনলে? জি। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু একটা রিকোয়েস্ট ছিল, নাগিনীর তোমার সেই কিবোর্ডের নাগিনীর মিউজিকটা কি বলবো? শোনাতে তো অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু আসলে না, তার নাগিনীর পরে তোমার ইচ্ছা মতো তাল, যে তালে আমি মুগ্ধ হব। তুমি তো ভালো মতোই জানো আমি কোন ধরনের মিউজিকগুলি পছন্দ করি। জি ওই যে আরেকটা আছে সম্ভবত ধামাধাম মাস্কেল্যান্ডের, জি। এটাও দিতে পারো নাগিনীর পরে। দারুণ দারুণ দারুণ। এই গান, এই মিউজিকটা আমার বাবার হাত থেকেই আমার শেখা। আচ্ছা আচ্ছা। আমার বাবা হারমোনিয়াম যখন ঠিক করে একটু চেক করতো, দেখতাম এই মিউজিকটা তোমার বাজাতো। বাবার নাম কি তুমি বলেছো পরিচয়ের সময়? না, বলনি, এর নামটা দুঃখিত। বলো। আমার আব্বার নাম
শফিউল ইসলাম শফি মাস্টার, হুম হুম উনি আমাদের একটা যাত্রা দল ছিল, হুম আমরা তখন অনেক ছোট। সেই যাত্রা দলে উনি হারমোনিয়াম মাস্টারি করতো হুম এবং বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদেরকে হারমোনিয়াম শেখাতো, গান শেখাতো। হুম হুম। সেই কারণে ওনাকে শফি মাস্টার হিসেবে মানুষ চিনতো আগে। আচ্ছা, মানে সঙ্গীতের মাস্টার? জি জি, মানে স্কুলের কলেজের না না না, সঙ্গীতের। এটা দারুণ দারুণ। এটি তোমার বাবা তো শুধু গানই করতো, আর কি হারমোনিয়ামের ওস্তাদ ছিল বোঝা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা। আমরা একটু গাইবান্ধার যারা সাংস্কৃতিক অঙ্গনে যারা বড় ভাইরা আছে বা ছোটরা আছে, সবারকে নিয়ে তোমার সাথে যে একসাথে পথ চলছে একটা টিম, জি। কিছু যদি একটু গাইবান্ধার কালচার অঙ্গনকে নিয়ে একটু বলো। গাইবান্ধার কালচার অঙ্গনে আমাদের যে গুণীজনরা আছেন, হুম যেমন মশিউর কাকা, হুম পোমো কাকা, খাজা কাকা, এদিকে আমাদের জাফরিন আলম আন্টি, মোহাম্মদ কাকা, জাকির কাকা, মানে এনাদের অবদান আমার প্রতি অনেক আছে। একদম অবদান। আমি এটা কখনো অস্বীকার করব না। এনারা, আমি এখনও তাদের কাছে কোনো কিছু ভুলভ্রান্তি হলে তাদের কাছে শেখার চেষ্টা করি। মোহাম্মদ কাকা এখনও আমাকে গান শোনার তাগিদ দেয়, এখনও ভালো ভালো গান যেগুলি আমরা মোহনাতে বাজাই প্রতিদিনে ফোন দিয়ে দিয়ে শোনে, এই গানটা শুনে রাখো, এই গানটা করে রাখো। এনাদের অবদান অনেক বড় অবদান আমার প্রতি। ওনাদেরকে আমি খুব শ্রদ্ধা করি। আল্লাহ ওনাদেরকে বাঁচায় রাখুক, আরও যেন অনেকদিন তাদের সান্নিধ্য আমরা পাই। স্বাধীন, আমাদের গাইবান্ধায় শিল্পীদের মধ্যে শিল্পী মানে জি। তবলারও শিল্পী, কিবোর্ড, তুমিও একজন শিল্পী। জি, কণ্ঠশিল্পী। তুমি যদি শুধু কিবোর্ড বাজাও সেটাও শিল্পী। জি জি। তো আমি বলবো যে তুমি আরেকজন স্বাধীনকে তৈরি করেছো, অথবা XYZ যেই হতে পারে। মানে ধরো তুমি আমাদের থেকে 6 মাসের জন্য আমেরিকায় চলে গেছো, ফর এক্সাম্পল। জি। আমাদের মোহনায় কে গিয়ে কিবোর্ড বাজাবে তাহলে? আর একটু সময় লাগবে মিলু ভাই, আমার ছেলেকে আমি শেখাচ্ছি। ছেলেকে শেখাচ্ছ? জি। এই যে এটা আশার বাণী, মার হাবা মার হাবা। আর কিছুদিন সময় লাগবে। আমি কি বললাম বুঝতে পেরেছো? জি জি, আমি বুঝতে পারছি। তুমি হতেই পারে তুমি 1 বছরের জন্য আমেরিকায় গিয়েছো, সেখানে সর্বোপরি কথা হলো মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন মুহূর্তে চলে যাব। সেটি তোমার জন্য আমাদের অনেক সবার দোয়া অবশ্যই, থাকবে। অবশ্যই। কিন্তু আমি যেটা বলছি, আমি যে কোনো আমেরিকায় গেলাম অথবা তুমি একটা অন্য বিদেশে গেছো, তাহলে আমাদের কে বাজাবে? বাজাবে, ওই বললাম আর একটু তোমার সময় ছেলেকে। লাগবে। হ্যাঁ না, জি। আমার কথাটা কি, আমাদের গাইবান্ধায় তোমার মতো আরো একটা তোমার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে তো তুমি তৈরি করছো ছাত্র। জি। সেখানে কতজন পেয়েছো কিবোর্ডের টিচার, কিবোর্ডের আমি স্টুডেন্ট? এ পর্যন্ত 2জনকে শেখাইছি, তারা এখন ঢাকায় বাজায়। ঢাকায় বাজায়? জি। ও ফাইন। ওই কয়েকদিন আগে আমার একটা স্টুডেন্ট ওই বাউলিয়ানার শিল্পী শারমিনের সঙ্গে ইন্ডিয়াতে বাজাতে গেছে। আচ্ছা আচ্ছা, বাদা। তাহলে আমি গাইবান্ধায় থাকবে, সেজন্য আমার ছেলেই যথেষ্ট, ও আমি fine, মনে fine। করি। তাহলে আমরা একদিন অনুরোধ করবো, একদিন তোমার পাশে কোনো একটা অনুষ্ঠানে জি, থাকুক, জি, জি। সঙ্গে নেবে। জি।